মিষ্টি খেতে কে না পছন্দ করেন, তাই আমিও অনেক মিষ্টি খেতে পছন্দ করি, সাথে আমার ওয়াইফও। কিন্তু সচরাচর বেশি মিষ্টি খাওয়া হয় আমার। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিঠাই শোরুমে চলে আসছি। আর মিঠাই শোরুমে চলে আসার কারণ একটাই, মাঝে মাঝে আসি কিন্তু রেগুলার আসা হয় না। কারণ মিষ্টি এটা সাধারণত বাসায় মানুষরাই নিয়ে থাকে, কিন্তু এখানে এসে খুব কম মানুষরাই খায়। দেখুন, এখানে সাধারণত আমি 2টি মিষ্টি আর একটি পেস্ট্রি অর্ডার করেছি, সাধারণত মুখের স্বাদ নেওয়ার জন্য, আর কিছুই না। সে খাওয়া শুরু করেছে কারণ তার ফেভারিট মিষ্টি হচ্ছে এটা। সাধারণত আমিও এই কালো মিষ্টি অনেক পছন্দ করে থাকি। সাদা মিষ্টিও অনেকে খায়, আবার হচ্ছে লাল চমচম অনেকে খায়। যে যেটা পছন্দ করে সেটাই মানুষ খায়, কিন্তু আমি একটু কালোটা একটু বেশি পছন্দ করি। সে খাওয়া শুরু করে দিছে আর আমি হচ্ছে চারপাশে ভিডিও নিচ্ছি। এটাই হচ্ছে তার আমার মধ্যে পার্থক্য, কারণ আমার ক্ষেত্রে বেশি সময় লাগে না। সে ভদ্রভাবে সুন্দরভাবে খাচ্ছে, কিন্তু আমি যখন খাবো একবার টান দিয়ে, দেখুন আমি আমি খাওয়া শুরু করলাম, তাকে একটু ভদ্রভাবে খাই, কারণ জিনিসটা কীরকম দেখায় তাই একটু একটু করে খাই। আর যখন খাবো একবারে বেশি করে খেয়ে ফেলবো, কারণ আমার ধৈর্য সয় না। আর পেস্ট্রিটা কেমন খেতে তা জানি না, কারণ এখানে মিঠাইরা সাধারণত একদিনের বেশি পেস্ট্রি রাখে না, অন্যগুলো একদিন পার হলে পেস্ট্রিটা ফেলে দেয়। হ্যাঁ, আজকেরটা কেমন জানি একটু নোনতা নোনতা। যাই হোক, এটা মানে কবেকার পেস্ট্রি আল্লাহ পাক জানে। যাই হোক, আমি আবার একটু মিষ্টি খাই। না, আমার আসলে তর সইতেছে না। আমি ভাবতেছি একবার সম্পূর্ণটাই খেয়ে ফেলবো, কিন্তু না, একটু অভদ্র দেখায়। এজন্য একটু একটু করেই খাই। মিঠাইয়ে প্রায় রেগুলারই আসা হয়। আর দেখেন, আমি বলতে না বলতেই আপনাদের সাথে কথা বলতে না বলতে আমার তর সইলো না। আমি পুরোটাই মিষ্টি মুখে দিয়ে ফেললাম। আর এটাই হচ্ছে আমার আসল রূপ। আমি খেতে অনেক পছন্দ করি, আর মিষ্টি খেতে কে না ভালোবাসে। ছোটবেলায় এত মিষ্টি খেয়েছি যে হচ্ছে একটি দাঁত পর্যন্ত ফেলতে হয়েছে, পোকা ধরেছে। আর এখন কি আর বলবো, আমার খাওয়া শেষ, কিন্তু পেস্ট্রিটা খাওয়া বাকি আছে, তার খাওয়া হোক। হ্যাঁ, সে মিষ্টি খেয়ে ফেলছে, তাই আমি এখন পেস্ট্রি খাওয়া শুরু করি, কারণ পেস্ট্রি বেশি খাওয়া ঠিক না। আমি এমনিতেই মোটা মানুষ, তাই যত পারি কম খাওয়ার চেষ্টা করি, কিন্তু মানে না খেয়েও পারি না। আমি অনেক ভোজন রসিক, এটা আপনারা সবাই জানেন। খাওয়া দাওয়া বেশি হওয়ার কারণে আমার ওজনও বেশি। এটা কমানোর জন্য আমি জিম করি। জিম করেও মাঝে মাঝে লাভ হয় না, কারণ আপনি যদি জিম করেন তাহলে ডায়েট করতে হয় ওজন কমানোর জন্য, কিন্তু আমার ডায়েট করা হয় না, খাওয়া বেশি হয়ে যায়। এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। যাই হোক, এই সময়টা অনেক ভালো লেগেছিল, কারণ হচ্ছে পরিবারের সাথে সময় দেওয়া, একসাথে খাচ্ছি, এটাই সবচেয়ে বড় কথা। আমি একটু বেশি বেশি করে খাচ্ছি, আর সে দেখেন কত অল্প অল্প করে খাচ্ছে। এটাই হচ্ছে তার আর আমার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। আপনারাও তো অনেক সময় বউকে নিয়ে বাইরে নিয়ে যান, ঘুরতে যান, খেতে যান। হ্যাঁ, পরিবারকে অবশ্যই সময় দিবেন, কারণ পরিবারকে সময় দিলে আপনাদের সব কিছুই মন টন সবই ভালো থাকবে, এবং ফ্যামিলি যে পার্টনার থাকবে তারও মন ভালো থাকবে। আর সর্বোপরি একটা কথাই আমি বলবো, যে একসাথে ওমা, দেখেন বলতে না বলতে সে বলল সে আর খাবে না, এখন পুরোটাই আমার খেতে হবে মনে হয়। তাই দেখেন, তার খাওয়া দাওয়া এরকমই, সে সম্পূর্ণ কখনোই খেতে পারে না। কোনো একটা রেস্টুরেন্টে গেলে মনে করেন যে সুলতান ডাইনে যদি